নির্বাচনী প্রচারে তৃণমূল ও বিজেপি লড়াইয়ে সরগরম মালদা বিধানসভা। বিজেপির শক্ত ঘাঁটি মালদা বিধানসভায় 5 বছর বিধায়ক ছিলেন বিজেপির গোপাল চন্দ্র সাহা। এবারেও পদ্ম প্রার্থী হয়েছেন তিনি, কিন্তু এলাকার উন্নয়নে বিগত 5 বছর তিনি কোনো কাজই করতে পারেননি। শাসক দল কাজ করতে বাধা দিয়েছে, অকপট শিকার বিজেপি প্রার্থীর। এখানে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরেও তৃণমূল কংগ্রেস আমায় কোনো রকম কাজ করতে দেয়। জেলার কোনো প্রশাসনের মিটিংয়ে 5 বছরে ডাকেনি, বিধানসভায় আমাদের কথা শোনেনি স্পিকার, সরকার। কোনো রকম এখানে কাজ করার সুযোগ আমরা পাইনি, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ মানুষ এখানে পায়নি। বিজেপি প্রার্থীর এই দাবিকে কার্যত নস্যাৎ করেছে এলাকার জোড়াফুল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। বিধায়ক হয়ে সমস্ত সরকারি সুবিধা ভোগ করেছেন, কিন্তু নাগরিক পরিষেবার কাজে তৃণমূল সরকারকে দায়ী করছেন। ইচ্ছে থাকলে কাজ করা যায়, তোপ এলাকার তৃণমূল প্রার্থী। বিগত যে বিধায়ক ছিলেন উনি বেশ কিছুদিন আগেই স্বীকার করেছেন যে উনি কোনো রকম কাজ করেননি। ওনার দুর্বলতা উনি নিজের মুখে অকপটে স্বীকার করেছেন। একটাই পরামর্শ দেওয়া যে উনি 5 বছর ছিলেন না মাঠে ময়দানে। উনি বাড়িতে বসে থাকাটাই আমার মনে হয় ওনার ভালো, সেটাতেও ওনাকে দেখা যায়নি। তো উনি নিজের কিন্তু সরকারি সুবিধা সবকিছু ভোগ করেছেন, কিন্তু মানুষকে যে সুবিধাটা দেওয়া, কি মানুষের একটা পাশে থেকে যে আশ্বাস দেওয়া যে আমি আপনাদের পাশে আছি, এইটুকুটা উনি কোনো রকম ভরসা দেননি। পাশাপাশি তিনি আরো বলেন, মালদা বিধানসভা বিজেপি পরিচালিত, তবুও তৃণমূল ওই এলাকায় 10 কোটি টাকার বেশি উন্নয়নের কাজ করছে, দ্বিচারিতা করেননি। সেটা উনার ব্যর্থতা যে উনি কাজ করতে পারেননি। উনি দোষ চাপিয়ে দিচ্ছেন যে আমাদেরকে তৃণমূল দল কাজ করতে দেননি। আমি প্রথমেই বলেছি যে কাজ করার ইচ্ছা শক্তি থাকতে হয়। নিজের ব্যক্তিগত যদি ইচ্ছা শক্তি থাকে যে না আমি একটা মানুষের পাশে দাঁড়াবো, কাজ করব, সেই যদি ইচ্ছা শক্তি থাকে তবে কাজ করতে পারবে। উনার ইচ্ছা শক্তি নেই, উনি কাজ করতে পারবেন না। উনি দিল্লি ঘুরতে পারবেন। বাজার হাট থেকে বাড়ি বাড়ি প্রচার করছেন লিপিকা। ক্ষমতায় এলে নাগরিক পরিষেবা আরো উন্নত হবে, আশ্বাস তৃণমূল প্রার্থী। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি তৃণমূল প্রার্থী বহিরাগত, মালদার ঘরের মেয়ে তিনি, পাল্টা সুর তৃণমূল প্রার্থী। তার পাশাপাশি উনি বলেছেন আমি বহিরাগত। আমি একজন জেলা পরিষদের সভাধিপতি, আমার মালদা জেলার পুরোটা দায়িত্ব, এবং আমি মনে করি আমার তৃণমূল কর্মী ভাইয়েরা যারা রয়েছেন সকলে আমার নিজের লোক। অতএব আমি এখানে বহিরাগত নয়। উনার যে রিলেটিভ, কেন্দ্রীয় সরকার যে মোদিজি উনার রিলেটিভ, উনি হচ্ছেন বহিরাগত। বিজেপি এবার আরো বেশি ব্যবধানে জিতবে, পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থীর। সবাই নিশ্চিত আছে বিজেপি এখান থেকে লিড দিচ্ছে, ব্যাপক হারে লিড দিবে, কোনো সন্দেহ নাই। লিড আমাদের বাড়বে। মালদা বিজেপি শক্ত ঘাঁটি, তৃণমূলের উন্নয়নের খতিয়ান কি এবার বদল আনতে পারবে মালদা বিধানসভায়? উত্তর দেবে ভোটের রেজাল্ট কার্ড। মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।